ইরানের সরকার বিরোধী বিক্ষোভে নিরাপত্তা সদস্যসহ প্রায় ২,০০০ মানুষ নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন দেশটির সরকারি এক কর্মকর্তা। এদিকে ইরানে সামরিক হামলার কথা এখনও গুরুত্ব দিয়ে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যেতে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দখল নিতে আহ্বান জানিয়েছেন ট্রাম্প। এছাড়া দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আছে এমন দেশগুলোর ওপর ২৫% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন হুমকির মুখে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, যুদ্ধ না চাইলেও ইরানও প্রস্তুত রয়েছে। সরকার বিরোধী বিক্ষোভে টালমাটাল ইরান। দেশটির প্রায় সর্বত্র ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ হঠাৎ করেই সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। ইরান সরকারের অভিযোগ, বিক্ষোভকারীদের উস্কানি ও মদত দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর নিরাপত্তা অভিযান চালাচ্ছে তেহরান সরকার। দেশটির এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, বিক্ষোভে নিরাপত্তা সদস্য সহ প্রায় ২,০০০ মানুষের প্রাণ গেছে। বিক্ষোভকারীদের একটি পক্ষকে সন্ত্রাসী উল্লেখ করে তিনি দাবি করেন, তারাই বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্য উভয়ের মৃত্যুর জন্য দায়ী। বিক্ষোভ শুরুর পর থেকেই তেহরানকে একের পর এক হুমকি দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। এবার দেশটির ওপর চাপ বাড়াতে তাদের সাথে যাদের বাণিজ্যিক সম্পর্ক আছে সেসব দেশের ওপর ২৫% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। এসব দেশ হলো চীন, ভারত, তুরস্ক, আরব আমিরাত ও ইরান। হোয়াইট হাউস আরও জানায়, প্রয়োজনে ইরানে বিমান হামলার বিষয়টি বিবেচনায় রেখেছেন ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্পের একটি বড় শক্তি হলো তিনি সব সময় সব বিকল্প খোলা রাখেন, আর বিমান হামলা সেই বহু বিকল্পেরই একটি। তেহরান বলছে, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতা প্রমাণ করতে চাইলে প্রস্তুত ইরানও, তবে আলোচনার দরজাও খোলা। ইরান আলোচনার জন্য প্রস্তুত, তবে যুক্তরাষ্ট্র যুদ্ধ চাইলে সম্পূর্ণ প্রস্তুত ইরানও। বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করায় ইরানে ইন্টারনেট সংযোগ প্রায় পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এমনকি সামরিক গ্রেডের জ্যামার ব্যবহার করে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান স্টারলিংকের ইন্টারনেট সংযোগও অচল করে দিয়েছে ইরান। আব্দুল্লাহ মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক।